আল্লাহ পাক বলেন 1 নম্বর, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। যখন এই মুমিন ব্যক্তিকে আমি ক্ষমতার মসনদে বসাবো, তখন প্রথম দায়িত্ব হলো জনগণকে বাধ্যতামূলক নামাজের নির্দেশ দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? ওয়াতুজ যাকাত, আর কি করবে? যাকাত আদায় করবে সরকারিভাবে। কার কত টাকা আছে এটা সরকারিভাবে হিসাব করে সরকারের পক্ষ থেকে যাকাত উসুলকারী 1 জন 2 জন 5 জন 7 জন যে জায়গায় যতজন লাগে এই সব লোক সেট করে মানুষের টাকা ব্যাংকের মাধ্যমে যাকাত উসুল করে গরিবদের মাঝে বন্টন করবে। আর কি খেয়াল করেন, ওয়ামারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর আমারু বিল মারুফি, সৎ কাজে আহ্বান করবে। আহ্বান মানে কি? আমাদের দেশে তাবলিগ জামাত আছে না? এলাকা আছে কি নাই? তাবলিগের ভাইরা জন্ম থেকে এই পর্যন্ত সবসময় দাওয়াতি কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ। কিন্তু তাদের দাওয়াতটা, ভাই আসেন আল্লাহর ঘরে নামাজ আদায় করি, জিকির ফিকির করি, কোরআন তিলাওয়াত করি, হাদিস পড়ি, এই দাওয়াত, তাই না? আমার আল্লাহ নির্দেশ দিচ্ছে আমারও বিল মারুফ, সৎ কাজে আদেশ আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন সৎ কাজে আদেশ আমি দিচ্ছি, ফরজ তোমাদের জন্য। ওইভাবে মুখে মিষ্টি কথা দিয়ে ডাকার জন্য নয়। ইসলামী গভর্নমেন্ট যখন শুরু হবে, ইসলাম যখন ক্ষমতায় যাবে, রাষ্ট্রীয়ভাবে বলবে অসৎ কাজ বর্জন করতে হবে, সৎ কাজে আহ্বান করতেই হবে। এমনিতেই সমস্ত অসৎ দূর হয়ে যাবে। চুরি, ডাকাতি, চাঁদাবাজি, বদমাশি, লুচ্চুবি সব বন্ধ হয়ে একটি সুখের সমাজ গঠন হয়ে যাবে।